দর্শক, বরাবরের মতো আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে। আমি সীমা। আজকে আমরা এসেছি রঙনের রান্নাঘরে। রঙন রাঁধুনিঘরের ওনার রঙন এবং পলি কিচেনের ওনার পলি আপাকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে আসি তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসেন, বসেন। রঙন, তুমিও চলে আসো এই পাশে। হ্যাঁ, আপু। কেমন আছো তো আপু? এই তো চলছে, ভালো আছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পলি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে দিনকাল? ভালো শরীর মন ভালো? আলহামদুলিল্লাহ। সীমা আপু শরীর মন ভালো? সব ভালো। চাঙ্গা চাঙ্গা করে তো এখানে। এখানে রঙন, তোমাকে তো শেফের ড্রেসে দেখছি। হ্যাঁ। তা তুমি কি আজকে নতুন কিছু রান্না করবে? হ্যাঁ আপু, কি করে দেখাবো সেটা কি এখনই বলবো না দর্শককে একটু ওয়েট আচ্ছা, করো? পরেই না হয় বলো। আচ্ছা তার আগে আমরা একটু গেম হ্যাঁ। খেলে একটু আমাকে সময় দিতে হবে। আমি আচ্ছা নিয়ে আসো। আমার জন্য না এবার ভয়ানক গেম ওয়েট করছে পলে আপু। গতবার তো আমার অগ্নি পরীক্ষা নিয়েছিল চোখ বেঁধে, এবার যে চোখ বাঁধা হবে না কি হবে কে জানি। রঙন ওয়েট করো, আমি তোমার জন্য গেম নিয়ে ব্যবস্থা করেছি, তো নিয়ে আসি। ও নিয়ে চলেও আসছো? চলে আসলাম। ও আমাকে আলু কি করতে হবে আপু? খেতে হবে নাকি? না, খেতে হবে না। তুমি এটা 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 কি পিল মেশিন। কি করে এটা দিয়ে? আলু যে কোনো জিনিস পিল করে, আলু এটাই করে। হ্যাঁ, এটাকে তোমাকে করতে হবে। তোমার শুধু সাথে পিলি করতে হবে না আরো কিছু করতে না, হবে? আপাতত পিলি করো, আমরা তোমার সাথে গেম খেলবো। ও, repeat fire game খেলবো মনে হয়। Right, হ্যাঁ, নাও। ওকে, তিনটে করে মনে হয় না? দেখি দুইটা কি দুইটা তুমি তিনটা সেটা আমরা বুঝবো। তো শুরু করবো কমে? হ্যাঁ, শুরু করো। ফুল কি পছন্দ, গোলাপ না বেল? গোলাপ। কি খেতে পছন্দ করো, ঝাল না মিষ্টি? ঝাল। বেড়াতে পছন্দ করো কোথায়, পাহাড় না সমুদ্র? সমুদ্র। ওকে, তাহলে আপনি জিজ্ঞেস করে দেবো। মিষ্টি আইটেমের মধ্যে কি পছন্দ করো? পুডিং, ক্যারামেল পুডিং। আর ঝালের মধ্যে? ইয়াটা বলবো সেট মেনুর ভিতরে বলবো না? ওকে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। আর ফুচকা না চটপটি? ফুচকা। বেশ, যাক, ভালো তো। ভালো হয়েছে, সুন্দর আরেকটু পেলেও বাকি ছিল। হয়েছিল, কিন্তু শেষ হওয়ার আগে সব বলে দিয়েছি। মানে গেম শেষ, আলু ছেলাও শেষ, ওই করাও শেষ, আমাদের কথাবার্তা শেষ। আমরা কি যাবো মূল পর্বে? হ্যাঁ, তুমি যদি যেতে চাও অবশ্যই যাবো। চলো আমরা তাহলে মূল পর্বে তাহলে আপু আমরা কি একটা ছোট বিরতি নিয়ে নেবো? অবশ্যই অবশ্যই আমরা একটু বিরতি নিই। বিরতির পর পরে আবার ফিরে আসছি, তখন মূল রান্নাঘরে আপনাদেরকে নিয়ে যাবো আর সাথেই থাকবেন। সাথে থাকবো। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। রঙন, তুমি আমাদেরকে এখন কি দেখাবে? আজকে আপু আমি দেখাবো হচ্ছে গ্রিন বিফ চিলি। আচ্ছা, তাহলে দর্শক আমরা দেখি গ্রিন বিফ চিলি করতে কি কি উপকরণ লাগছে লাগছে। এবং ছোট একটা বিরতি নিয়ে নিই আপু। Okay. গরুর মাংস, দই, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ক্যাপসিকাম, কাঁচামরিচ, বাটার, গরম মশলা, ধনে পাতা, পুদিনা পাতা, মরিচ গুঁড়ো, তেল, গরম মশলা, লবণ, চিনি, ধনিয়া জিরা, হলুদ। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম। এখন দেখি রঙনের রান্নাঘরে গ্রিন বিফ চিলি বানাতে কি কি লাগছে সেটা আপনারা দেখেই নিয়েছেন। আমরা এখন মূল রান্নাতে চলি। আপু এখন আমি যে গরুর মাংসটা নিচ্ছি, আচ্ছা,
আপু আজকে আমাকে পলে আপু হেল্প করবে, তুমি কি করবে? নিশ্চয়ই। আমি জিনিসগুলো দিই, তুমি একটু মাখিয়ে দাও। হ্যাঁ, ওকে। প্রথমে হচ্ছে আমরা এখানে একটু দই দিয়ে নিব। সামান্য আমার অর্ধেক দইটা আমি দিচ্ছি, অর্ধেক দইটা আমার ব্ল্যান্ডে যাবে। পেঁয়াজ, আচ্ছা, আমরা এবার এই পর্যায়ে আদা রসুন বাটা দিব। হ্যাঁ, আদা কাটে দাও। আদা বাটা দিলাম, তো ওটা দিচ্ছি আমি এখানে। আচ্ছা, ধনে গুঁড়া দাও, একটু রসুন বাটাও দিলাম। কি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো লাগবে। আচ্ছা, এই চামচটা থাক, আমাদের ধনে জিরে গুঁড়া লাগবে। জিরা লাগবে, একটু জিরা গুঁড়াও লাগবে, গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এটা আমি 2 চামচ দিব। ওকে, আপু একটু হলুদ গুঁড়ো দাও সামান্য। হ্যাঁ, বাস। আর এবার একটু চিনি দাও, আরেকটু। হ্যাঁ, এবার সরিষার তেল দিতে হবে। যেটা মাখিয়ে রাখতে হবে। হ্যাঁ, মাখিয়ে রাখতে হবে। তোমার তো আপু আগে থেকে হাত দেওয়া ছিল। হাত দেওয়া আছে। হ্যাঁ, তুমি সুন্দর করে মাখিয়ে দাও। এটা মাখো। এখানে আমরা সরিষার তেল দিলাম। তোমার হচ্ছে গ্রিন বিফ চিলিটা খাওয়া হয়েছে কখন আপু? না, হ্যাঁ, just খুবই তোমার পিছনে এসে টেস্ট করবে। তাহলে তুমি কত বড় সৌভাগ্য, আর আমি কত সৌভাগ্য যে তুমি একটা গুণী মানুষ এবং তুমি আমার হাতে স্পেশাল ডিশ গুলো তোমাকে খাওয়াতে পারছি, এবং পলিশ কিচেনের হাতে ছোঁয়া থাকছে। আবার পলিশ কিচেনের কিছু ডিশ তুমি ট্রাই করেছো। হ্যাঁ, try করেছি। আচ্ছা রমন, বাকি যে মশলাগুলো থাকলো, যেমন ক্যাপসিকাম, ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে গরম মশলাগুলো কি গোটা দিবা না? না, এটা আর একটা প্রসেস আছে। আচ্ছা, আর তুমি আপু আগে হাঁটা মুছো না। হ্যাঁ, এখন নিজে একটু ইয়া দিয়ে র্যাপ দিয়ে একটু আটকাবো। র্যাপটা তুমি একটু দাও আমাকে। দেখো আপু কত সুন্দর কালার আসছে, এবং দর্শক একটু দেখাই, দেখো কত সুন্দর কালার আসছে। এটা আমরা এখন স্মেলটাও সুন্দর। হ্যাঁ, এটা আমরা এখন 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো, এবং আমাদের একটা আপু এটা আমরা মাখিয়ে রেখে কিন্তু আমাদের নেক্সট একটা ধাপ আছে, আমরা সেই ধাপে চলে যাবো। ঠিক আছে? আপু তোমার কি কখনো করা হয়েছে এই জিনিসটা? করো না কেন? তাহলে তুমি ঢাকা গিয়ে অবশ্যই ট্রাই করবে, এবং তোমার চ্যানেলও যেন দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। গুঁড়াটা সরাই দিই। এবার এই গুঁড়া মশলাটা আপু এই পর্যায়ে আমাদের মাংসটা মাখায় রাখছি। হ্যাঁ, আমরা কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করিনি, এটা আমরা হওয়ার পরে একটু লবণ অ্যাড করবো। তার আগে আমি সেকেন্ড ধাপে চলে যাচ্ছি। আমি এখানে এখন ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। কয়েকটা রাখবো সাধারণত। এটা দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমাদের বাকি দইটা ছিল, ওই দইটাও দিয়ে নিচ্ছি। তোমার হচ্ছে আমি দইটাও দিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুদিনা পাতাটা আমি দিয়ে নিচ্ছি। একটু ধনে পাতাটাও রাখছি। এবার ঠান্ডাটা দিয়ে তুমি টমেটো ব্লেন্ড করে দাও। একটু কি পানি দিয়ে দিব হয় না? একটু পানি দিয়ে নিই, বুঝলাম। পানি দিলাম সামান্য, জাস্ট ব্লেন্ড করে নেওয়া ঠিক মতো হয়। এদিকে আর আপনারা আপু এটা প্ল্যান হচ্ছে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এলাম। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। আমাদের সাথে আছেন মিস্টার
চলুন দেখি বাসা। আপু একটু তুলো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি সামান্য। পেঁয়াজ কুচি দাও, একটু লবণটা দিব আমরা। লবণটা দিয়ে আর একটু আমরা মাখিয়ে রাখবো। এরপর আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমরা চিনিটা কখন দেবো? চিনি দেওয়া হয়ে গেছে। ও দেওয়া হয়ে গেছে। তুমি ওটা ওই যে আমাদের ওই কোনারে রেখে দাও, আমি যখন বলবো তুমি আবার দিবে। এটা আমরা আবার ঢেকে রাখবো। হ্যাঁ, এখন আমি একটু তেল দিলাম। সাদা তেলটা, হ্যাঁ। এর মধ্যে তেজপাতাটা দিয়ে নিচ্ছি। আমি একটু তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে নিলাম। আপু এটা তো ওদের ব্র্যান্ড করে হয়ে গেছে, তাই না? ওকে, এখন তেজপাতা দেওয়ার পরে আমরা যে পেস্টটা করছিলাম এটা আমরা ঢেলে দেবো। ওকে, এটা রাখো। তুমি একটু ট্রান্সফার করো, আমি চামচটা নিয়ে পাচ্ছি। এটা আমরা একটু হালকা যেটাকে কষানো করে একটু কষিয়ে নিবো, কষিয়ে আবার এটা নামিয়ে রাখবো। আপু তোমার রাজশাহীতে এসে কেমন লাগলো? তুমি যে বেশ 4 দিনের মতো ছিলে, তোমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো তো। অনেক ভালো লাগছে, তোমার সাথে কাজ করতে পেরে তো আরো ভালো লাগছে। আর বিশেষ করে তোমার যে বাসায় আসলাম, তোমার আম্মু, বোন, নানি, মানে সবার এত আন্তরিকতা যে আসলে যে নাম বেশ মানে বলার অবকাশ থাকে না। থাকে না। হ্যাঁ, যাই হোক, আসলে আন্তরিকতা না থাকলে আমিও থাকতে পারতাম না, তাই না? একদিনও না, 4 দিনের জায়গায় একদিনও থাকতে পারতাম না। তোমরা যথেষ্ট আমাদের, মানে কি বলবো, সেটা মনে করে রাখি। হ্যাঁ হ্যাঁ, আর সাথে রঙ্গন অনেক মিস ছিল না, কারেন্ট ছিল না, আমার ক্যামেরা ডিস্টার্ব দেওয়ার করলো, সব একসাথে তারপর শরীরের একটা ব্যাপার ছিল। সীমা কেমন লাগলো এসে? আমার বড় বড় ভালো লাগে সবকিছু। ভালো লাগছে যাতে আমরা এখনো দাঁড়িয়ে আছি রান্নাঘরে। আপু এটা আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু 8-2 মিনিট কষাবো। কষে আমরা এটাই নামে এই তেলই আমরা আবার অল্প একটু তেলে করে মাংসটা দিয়ে দেবো। এটা উঠে রাখবো। হ্যাঁ, উঠে রাখবো। এই করে দেখেন, আর এই করাতে আমরা আর তেল দিব। এটা বেশি করা যাবে না, আমাদের জায়গা নাও। আমি এটা দিয়ে চিনি তুলে দেবো। সবসময় আরেকটা জিনিস আপু খেয়াল করবা, সেটা হচ্ছে আমরা গরম মশলা হচ্ছে তরকারি রান্না করার পরে কিন্তু অবশ্যই এটা তুলে রাখবো, বললে কিন্তু এটা কেউ নিতে পারে না। তোমরা তো মনে সবাই বাসায় জিনিসটা ফলো করো, তাই না? এদের গ্রিন কালার হয়েছে। আমরা এখন এখানে সাদা তেলটা দিয়ে রেখেছি। শুধু ম্যারিনেট করার সময় সরিষা তেল না? হ্যাঁ, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে নেবো। ম্যারিনেট করলে আরো ভালো হয় না? আর এটা যদি বেশি মাখানো থাকে সবকিছু জিনিস, হ্যাঁ, তাহলে ভালো লাগে। এটা ব্রেক হবে 5 মিনিট থেকে তারপর একটা ছোট বিরতি নিয়ে নিলাম। ঢাকাটা লাগিয়ে আমরা বিরতি নিয়ে
দর্শক, আমরা বিরতির পরে আবার ফিরে আসছি আমাদের সাথে। আর এই সাথেই থাকে। ফিরে আসলাম বিরতির পরে। আসুন আমরা দেখি কষানো মাংস দিয়ে কি পরিমাণ তেল বের হয়ে আসছে। হ্যাঁ, এখন আমরা এই পর্যায়ে দেখো কি সুন্দর তেল বের হয়েছে, যে লাগা লাগা মাংস। এখন আমরা জারটা একবারে আস্তে করে দিব। এই পর্যায়ে আমি এখানে বাটার 3 চামচ বাটার দিয়ে নিলাম। হ্যাঁ, আর ফ্লেভার আমি তুলে ফেলবো। যাচ্ছি। দারচিনি আর একটু এলাচ, এটা যদি একটু খেতে দেওয়া যায় আরো ভালো হতো। আমি যে দিয়ে ফেল করে যেটা আমার যেটা যেহেতু ডিম দিচ্ছি, গ্রিন কালার অবশ্যই লাগবে। এটাও স্পাইসি লাগবে, হ্যাঁ। চিলি, গ্রিন চিলি। আমরা যে এটা কিন্তু বেশি ইয়ে করবো না। হ্যাঁ, যাটাকে এভাবে রাখতে। মানে এটা যেহেতু গ্রিন চিলি দিস, ওখানে আমাদের কালার এটাও ঠিক আছে, বাট আর একটু গ্রিন আসলে কালারটা ভালো লাগবে। আমরা এটাও বলতে পারি আমরা যে পরিমাণটা যদি বেশি হয় তাহলে এটার পরিমাণটা আরো বেড়ে যাবে। বা বাড়িয়ে দিতে হবে। এটা আমি জাস্ট 1 মিনিট একটু নিয়ে নেবো। তারপর তুমি জাস্ট তোমার সাদা প্লেটটা দাও। এই তেলটা বের হচ্ছে সুন্দর। এটাও ক্রিম আসছে, এটা আমাদের গ্রিনটা আর একটু হলে ভালো হতো। এটাও চলবে, প্রবলেম নাই। আপনি ধন্যবাদ দিয়েছি, আমাকে একটু জিজ্ঞেস করুন। আমরা আরেকটা জিনিস করতে পারি, আসলে আমাদের একটু ভুলে গেছে মিস্টেক। আমরা ধনে পাতাটা আর পুদিনা পাতাটা সবসময় র ইউজ করতে গেলে পেঁয়াজ কাটাটাও যদি ইউজ করতে চাই প্রিকশন সেক্ষেত্রে মনে হয় এটা পানির মধ্যে ভালো থাকে। তো আপু তোমার জন্য এবং দর্শকদের জন্য তৈরি হয়ে গেল দিয়ে আপু ধরো গ্রিন চিলি বিফ। অনেক অনেক সুন্দর হয়েছে, আজকে হলে তো অনেক মজা হবে। আমাদের তো টেস্টিং এর পর্ব আছেই। দর্শক, এই যে আমাদের ডিম লুচি তৈরি হয়ে গেল। চলুন আমরা এক নজরে দেখে নিই এর প্রস্তুতি এবং লুকসটা এবং লুকস। আমরা বিরতিতে যাচ্ছি, সাথে থাকবে, ফিরে আসবো।
ভার্সন ফিরে এলাম বিরতির পর। এই যে লুকস আর ডিসিপ্লিনারি আমরা এভরিথিং ইজ আমরা কিন্তু কোশ্চেনে টেস্ট করে দেখবো রান্নাটার কতটা সবই হয়েছে। বাহ, এটা তো পুরো না আমি করবো তোমাদের, তোমরা যে তোমার গেস্ট তোমরা খাবে এবং তোমার কেমন লাগছে। হ্যাঁ ঠিক It's not easy to not make a make দুজন একসাথে খাও। এই খাও। Okay. I need to try. আচ্ছা কোনটা বেশি বেস্ট হয়েছে লোহরি কি দুইটা দুই রকম দেখে মজা কিন্তু দুইটা টেস্টটা কি রকম এটা যেমন আমরা এটা যেভাবে পাচ্ছিলাম এগুলো পাতা এটা ক্যাপসিকাম हमने कुछ खाना दिया नहीं আমরা আজকে দিন ছেলেকে থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো আমি সেবা রমন বাহিনী রান্না করে নতুন এপিসোড, নতুন মেহমান, নতুন সময় আবার ধন্যবাদ। আর তার আগে বিদায় নেওয়ার আগে পরে আপনাদেরকে কিছু বলতে কই রান্না করতে বলতে তোমার যেমন লাগে বেশ কয়েকটা ছিল রান্না করে এসে আসলে আমার অনেক ভালো লেগেছে। এটা আসলে ইতিহাসের জোগাড় করতে পারবো না, তাদের পরে সাথে আমি কাজ করবো। তো রংপুরের ব্যবসা তো আমার বাসায় আসলে আমি আজকে 4 দিন থাকতাম। তো সবাই খুব ভালো আছে আর আমি ধন্যবাদ। আর এবং তোমার যারা এখনো কলেজ কিচেন আর কলেজ ব্লগকে সাবস্ক্রাইব করেনি ফলো করেনি অবশ্যই করে দিবেন। এবং সাথে কিন্তু রঙরা তুমি রান্নাঘরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটাও কলেজ ব্লগের ইউটিউব চ্যানেল এবং আমার পেজটাও ফলো করে দিবেন। আর হচ্ছে আপাতত তুমি আমি শুধু দিয়েছো তুমি আমার বার্থডেতে আসবে। আমার বার্থডে বলতে রঙরা তুমি রান্নাঘরের বার্থডে ইনশাআল্লাহ। আচ্ছা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরা তুমি রান্নাঘর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।